প্রতীক বরাদ্দের কার্যক্রম এই বিষয়ে বিস্তারিত জানাতে আগারগাঁওয়ের ঢাকা আঞ্চলিক কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল, ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ এবং রাজশাহী থেকে রাকিবুল হাসান। শুরুতে যাচ্ছি আগারগাঁও আমিরুলের কাছে। আমিরুল, প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়েছে কিনা জানাবেন, আর সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? প্রতীক বরাদ্দের কাজ এখন পর্যন্ত শুরু হয়নি, কিছুক্ষণ পরে শুরু হবে। মূলত এখন যেটি চলছে সেটি হচ্ছে, যেহেতু প্রচারণা ঘিরে আচরণবিধি ব্যাপার রয়েছে, মূলত রিটার্নিং কর্মকর্তা এখানে আচরণবিধি নিয়ে বিশেষভাবে তিনি বলছেন। এবং আপনি জেনে থাকবেন যে এবারের আচরণবিধিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমনইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার বিষয়ে ছাড় দেওয়া হয়েছে এবং একই সাথে মূলত প্রচারের ক্ষেত্রে যে পোস্টারের ব্যবহার নিষিদ্ধ সেটি কিন্তু বলা হচ্ছে। মূলত এখানকার আমরা রয়েছি ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, যেখানে তিনি ঢাকা 13 এবং 15 আসনে যে দুইটি আসন রয়েছে সেই দুইটি আসন নিয়ে মূলত যারা প্রার্থী রয়েছে প্রতিদ্বন্দ্বী তাদের মাঝে বিভিন্ন ধরনের মত বিনিময় করছে, বিভিন্ন অভিযোগগুলো শুনছে এবং প্রার্থীরাও কিংবা প্রার্থীদের প্রতিনিধিরাও তারাও কিন্তু জানতে চাচ্ছে যে তাদের প্রচারণার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো ঝামেলা হতে পারে কিংবা আচরণবিধি লঙ্ঘন হতে পারে, সেগুলো মূলত নির্বাচন যে রিটার্নিং কর্মকর্তা রয়েছে তিনি কিন্তু বুঝিয়ে দিচ্ছে। আপনি যেমনটি বলছিলেন, আমরা দেখেছিলাম ঢাকার প্রায় 20টি আসনে 185 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে। এর মধ্যে আজকে যদি প্রতীক বরাদ্দের ক্ষেত্রে যেহেতু যার যার যে রাজনৈতিক দল রয়েছে, রাজনৈতিক দলের একটি প্রতীক রয়েছে, তারা সেই দলের প্রতীকে ভোট করতে হবে। এবারে যে আরপিওতে পরিবর্তন আনা হয়েছে সেই ক্ষেত্রে হচ্ছে জোট করার পরও কিন্তু নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। সেইটি নিয়ে মূলত কোনো ধরনের দ্বিধা এখন পর্যন্ত নেই। তবে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে তারা কিন্তু নিজস্ব একটি প্রতীক পাবে কিছুক্ষণের মধ্যেই সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, এবং এই প্রতীকের পরে মূলত পোস্টাল ব্যালটের যে কার্যক্রম সেটি শুরু হবে। এখনকার যে কার্যক্রম কিংবা কার্যসূচি সেটি হচ্ছে আজকে এখন এই অবস্থায় এসে মূলত দেশব্যাপী যে 1967 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ এবং মতবিনিময় চলছে, মতবিনিময়টি এবারে খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই যে যেহেতু বলা হচ্ছে যে এবারে নির্বাচন কোনোভাবেই যেন প্রস্তাবিত না হয়, সেই ক্ষেত্রে আচরণবিধি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। সেই আচরণবিধি কিভাবে মানতে হবে কিংবা যারাই প্রচার প্রচারণা চালাবে সেক্ষেত্রে যেন কোনো ধরনের প্রচার প্রচারণা কোনো ধরনের ঝামেলা না হয় সে কিন্তু বলছিলাম। আমি বলছিলাম ঢাকার খবর এবার একটু যেতে চাই। আমাদের আরেক সহকর্মী রয়েছে ময়মনসিংহে, হারুনুর রশিদ রয়েছেন। হারুন, আপনি জানাবেন যে আপনার ওখানকার যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে সেখানকার খবর আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আমিরুল। ময়মনসিংহেও কিন্তু উৎসবমুখর পরিবেশে আজকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ চলছে। আমরা দেখেছি যে সকাল 10টা থেকে ময়মনসিংহ জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে এবং সকাল 10টা থেকেই কিন্তু আমরা দেখেছি যে প্রার্থীরা তারা তাদের সমর্থকদের নিয়ে, তাদের যে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছেন এবং প্রতীক বরাদ্দ নিয়ে গেছেন। এখন পর্যন্ত ময়মনসিংহ 1 আসন, যেটি হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলা নিয়ে গঠিত, সেই আসনের প্রতীক বরাদ্দ করা হয়েছে। আমরা দেখেছি যে সেই আসনের ধানের শীষের প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এখানে এসেছিলেন এবং অন্যান্য যারা প্রার্থী রয়েছেন প্রার্থীরা এসেছেন এবং তাদের কিছু কিছু জায়গায় প্রার্থী ছাড়াও কিন্তু তাদের সমর্থকরা এসেছেন, এসে তাদের যে প্রতীক সেই প্রতীক কিন্তু নিয়ে যাচ্ছেন। এবং প্রার্থীরা যেটি বলছেন যে আজকে প্রতীক পাওয়ার মধ্য দিয়ে কিন্তু তাদের মাঝে যে নির্বাচনের যে প্রকৃত আমেজ বা প্রচারণার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখেছি যারা প্রতীক পেয়েছেন বের হওয়ার পর কিন্তু তাদের যে যারা কর্মী রয়েছেন, সমর্থক রয়েছেন, তারা প্রতীকের সমর্থনে স্লোগান দিয়েছেন এবং এইখানে স্লোগান দিয়ে কিন্তু তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে বেরিয়ে গেছেন। এবং শুরুতেই সকাল 10টায় ময়মনসিংহ 1 হালুয়াঘাট ধোবাউড়া উপজেলা নিয়ে গঠিত যে আসন, সেই আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হয় এবং সেখানে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেখানে তাদের মাঝে প্রতীক দেওয়া হয়েছে। এখন ময়মনসিংহ 2 ফুলপুর তারাকান্দা উপজেলা নিয়ে গঠিত যে আসন, সেই আসনের প্রতীক বরাদ্দ চলছে। আমরা দেখেছি রিটার্নিং কর্মকর্তা কিন্তু প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের নিয়ে বসছেন এবং তাদের সাথে আচরণবিধি নিয়ে কথা বলছেন এবং একটি অনুরোধ কিন্তু রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে বলা হচ্ছে যে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে একটি বিষয় বলা হচ্ছে যেন প্রার্থীরা নির্বাচনের যে আচরণবিধি সেই আচরণবিধি যেন মেনে চলেন এবং কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না হয়। সরকারি যে নির্দেশনা রয়েছে, ইলেকশন কমিশনের যে নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী যেন তারা প্রচারণা চালান, সেই বিষয়গুলো কিন্তু এখানে বুঝিয়ে বলে দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাকিব, তিনি জানাবেন সেখানকার প্রতীক বরাদ্দের খবর।
ধন্যবাদ। আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে আজকে প্রার্থীতা চূড়ান্ত এবং তাদের সাথে যে প্রতীক সেটি আসলে বরাদ্দ দেওয়ার কার্যক্রম চলছে। আমরা রাজশাহী নির্বাচনের যে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয় আছে এবং এখানে রাজশাহী 6টি আসনে যারা প্রার্থীরা রয়েছেন 29 জন প্রার্থী তারা কিন্তু এখানে এসেছেন এবং একই সাথে তাদের প্রতিনিধিও এখানে অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগে থেকেই আসলে এখানে শুরু হয়েছে তাদের সাথে কথা এবং আলাপ আলোচনা, যার মধ্যে দিয়ে আসলে মূলত আচরণবিধির যে প্রসঙ্গগুলো সেই জিনিসগুলো আসলে বলা হচ্ছে। এবং আপনি জানেন যে রাজশাহীতে যে 29 জন প্রার্থী তাদের কিন্তু 26 জনই আসলে বিভিন্ন দলের এবং বাকি যে 3 জন রয়েছে তারা স্বতন্ত্রভাবে আসলে নির্বাচন করছে। এই মূলত এই 3 জনের মধ্যেই আসলে প্রতীক বরাদ্দ হবে। বিভিন্ন দলের যে প্রতীক রয়েছে সেই প্রতীকগুলো তো দেয়া হবে, সেগুলো নিশ্চিতভাবেই তাদের কাছে আছে এবং বাকি যেই 3 জন প্রার্থী আছে তাদের যদি কোনো মতবিরোধ না থাকে তাহলে প্রত্যেকে নিজ নিজ যে প্রতীক সেটি আসলে পছন্দ করতে পারবেন। তো সেই কার্যক্রমের আগেই আসলে এখানে জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা যারা আছেন তারা প্রার্থী এবং প্রার্থীর যে প্রতিনিধি তাদেরকে নিয়ে আসলে যেই কথাগুলো বলছেন যে এখানে আসলে আচরণবিধির ক্ষেত্রে আসলে তারা কি করতে পারবেন, কোন ধরনের আনুষ্ঠানিকতাগুলো করতে পারবেন এবং একই সাথে কি ধরনের লিফলেট বা পোস্টার, বড় ব্যানার, ফেস্টুন বা এই সমস্ত করার ক্ষেত্রে কি নিয়ম বা বিধিনিষেধগুলো আছে সেগুলো প্রত্যেক প্রার্থীকে আসলে বলে দেওয়া হচ্ছে। যদিও তাদেরকে আসলে লিখিতভাবে দেওয়া হচ্ছে তারপরেও এখানে মৌখিকভাবে বলে দেওয়া হচ্ছে এবং এখানে মনিটরিংয়ের ক্ষেত্রে যদি কোনো ধরনের অভিযোগ আসে তাহলে কি হতে পারে, কি ধরনের জরিমানা বা প্রার্থিতার ক্ষেত্রে কোন ধরনের সমস্যাগুলো হবে সেই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবেই কিন্তু এখানে আসলে বর্ণনা করা হচ্ছে। সুতরাং আমরা এখানে লক্ষ্য করছি যে যারা এখানে এসেছেন প্রার্থীরা তারাও সেটির সাথে একমত পোষণ করছেন এবং শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে অংশগ্রহণমূলক নির্বাচন যেন অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে প্রত্যেকে আসলে কিভাবে সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা চলছে। এরপরেই মূলত আসলে যে প্রার্থীরা আছেন প্রায় 29 জন প্রার্থী, সেই 29 জন প্রার্থী তারা তাদের যে প্রতীক সেটি প্রতীক প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে এবং এই প্রার্থীদের কাছে প্রতীক তুলে দেওয়ার পরেই তারা কিন্তু আসলে এখান থেকে তাদের যে প্রতিনিধি আছে সেই প্রতিনিধিদেরকে নিয়ে তারা আসলে বাইরে যাবেন এবং তাদের যে প্রস্তুতি সেটি আসলে নেবেন। তো সেক্ষেত্রে আসলে যেটি আসলে দেখছি আমরা যে এখানে যে প্রতীক বরাদ্দের যেই কাজগুলো চলছে সেই প্রতীক বরাদ্দের পরে আসলে তারপরে আজকে আসলে প্রচার প্রচারণা না করতে পারলেও আগামীকাল থেকে তারা নিয়মিতভাবে প্রচার প্রচারণা করবেন। তবে প্রচারণার ক্ষেত্রে যে বিধিনিষেধগুলো আজকে এখানে দিয়ে দেওয়া হলো সেটি যেন পালন করা হয় সেটি আসলে প্রত্যাশা করছেন এখানকার রিটার্নিং কর্মকর্তারা এবং প্রার্থীরাও বলছেন যে শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তারা সেইগুলো মেনে চলবেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। সারা দেশে রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে চলছে প্রতীক বরাদ্দের কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা।